الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في كلامه المجيد وفي شان حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই জোরে পড়ে مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা যতগুলো মানুষ এখানে বসছি সবাই নবীজির প্রেমিক কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঘুমে ধরছে নাকি আপনাদের ঘুমে ধরেছেন আশা করি যে আপনাদের ঘুম অতি শীঘ্র ভেঙে যাবে ইনশাআল্লাহ আর কোরআন তেলাওয়াতের টাইমে মারতে লাগে না কথা বলতে লাগে না আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন যে যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো যাতে করে তোমাদের প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কোরআন তেলাওয়াতের টাইমে কথা বলা খুব শক্তভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ পাক কোরআনে নিষেধ দিয়েছেন পাঁচ থেকে সবকটা আমরা হাসিল করে যাব আবার আমাদের জিন্দেগিতে যদি কোনো প্রোগ্রামে বসি কোরআন তেলাওয়াতের টাইমে কোনো ধরনের কথা বলবো না পড়ুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাইকম্যান ভাই কোথায় আছে আওয়াজটা একটু বাড়িয়ে দিবেন দূর থেকে যাতে আওয়াজটা টানে আমার একদম স্পিকারের সাথে চুম্বক খেয়ে কথা বলতে হয় রে বাবা আওয়াজটা যাতে দূর থেকে টানে আমি তো এরকম করে কথা বলতে পারবো না একটু দূরে যাইতে হবে একটু এদিকে যাইতে হবে ওদিকে যাইতে হবে নাকি বলেন একটু উচ্চ স্বরে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
কে বলে রে নবী আমার এই ধরাতে নাই, কে বলে রে নবী আমার এই ধরাতে নাই, নবী আছেন মুমিনের কলব সিনায় রে, নবী আছেন মুমিনের কলব সিনায়। বলেন কথা ঠিক না বেটি? মুমিনদের সিনাই নবী আছে না নাই? আছে। জোরে বলেন আছে। পুরো সত্য কণ্ঠে বলেন, আর একটু চিল্লায় পড়ে আছে। কে বলে রে নবী আমার এই ধরাতে নাই, কে বলে রে নবী আমার এই ধরাতে নাই, নবী আছেন মুমিনের কলব সিনায় রে, নবী আছেন মুমিনের কলব সিনায়। আল্লাহুম্মা সাল্লি কি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারোর তুলনা। বলেন কথা ঠিক না বেঠিক? আমার নবীর সাথে কারোর তুলনা আছে? কত ধরনের গান গাইছেন, হিন্দি গান, বাংলা গান, ইংরেজি গান গাইছেন না নাই? আমার সাথে আজকে নবীর শানে একটু নাচ পড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব লিখবে। জোরে পড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গানের আমার সাথে পড়েন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারোর তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারোর তুলনা। আরেকটু জোরে পড়েন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যত নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে আসছিলেন সবাই আল্লাহকে দেখার পাগল ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র আমার আল্লাহ আমার নবীকে দেখার জন্য শুধুমাত্র ইচ্ছা ছিল, আর কোন রাসূলকেই আমার আল্লাহ দেখা দেন নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাই শাইর গজলের মাধ্যমে, ছন্দের মাধ্যমে তিনার মনের কথাকে প্রকাশ করেছেন। কি বলেছেন? যত নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই চোখেতে দেখবে খোদা ছিল তামান্না। আমার নবী ডেকে নিলেন, আমার নবী ডেকে নিলেন খোদা রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? কথা বলে দেখছে কি? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটছে তারা কি আমার নবীর চেহারা দেখেছে? দেখে নাই। তাই শাইর বলেছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে পড়ুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখলে তারা কেটে দিত, দেখলে তারা কেটে দিত কলিজা খানা। হায়রে দেখলে তারা কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে না। আসেন সবাই মিলে একটু জিকির করে সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। संग छोड़ा कल्बे नूरे पाए जिला मौला दिल का संग छोड़ा कल्बे नूरे पाए जिला सबाई पढ़ेन आमीन। दिल को कर दे आईना मौला दिल को कर दे आईना जिसमें चमके ये कलिमा ला इलाहा इल्लल्लाह पढ़ ला इलाहा जोरे पढ़ ला इलाहा नबीर से ला
আজকে 4 তারিখ 2 মাস 2025 তারিখের বিশাল সমাগম, এই বিশাল সভা আমার পবিত্র সম্মানীয় সভাপতি সাহেব এবং আমাদের সম্মুখে বসে থাকা ওস্তাদে কেরাম, হুজ্জাজে কেরাম, ওলামা স্টেজ এবং আমার সম্মুখে বসা দূর দূরান্ত থেকে আসা আমার অতি সম্মানীয় ভাই বন্ধু বাবা সকল এবং যুবক ছেলেরা এবং পর্দানশীন আমার অতি মহব্বতের মা এবং ভগ্নীগণেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র নুরানি ইরফানি জলসাহে শিরকাত নেওয়ার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুরে পড়েন আলহামদুলিল্লাহ। এই যে মাঝে মাঝে ছোট ছোট তোয়াফাওয়ারা আলাপ করে, এদেরকে আলাপটা বন্ধ করাই দেবে, তাহলে কিন্তু ওয়াজ করতে বহুত দিগদার হয়ে যাবে। আপনারা সাইলেন্টে বসবেন, সাইলেন্ট মোমেন্টে বসেন ইনশাআল্লাহ। যথাযথভাবে চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেন আমি আপনাদের সম্মুখে কিছু বলতে পারবো না, আপনারা কিছু শুনতে পারবেন না। কথা ঠিক না বেটি? আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া বান্দা কিছু বলতে পারে? জি না। আল্লাহর হুকুম ছাড়া বান্দা কিছু বলতে পারে? জি না। কথা বলে জি না। মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত যিনারা বসে আছেন, কার দেওয়া শক্তির উপর ভিত্তি করে বসে আছেন? একসুরে পর্যন্ত দেখি সবাই। আল্লাহর পাক দেওয়া শক্তির উপর আমরা ভিত্তি করে বসে আছি। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ড আমাদেরকে চান্স লেস করে দিতে পারেন। কথা ঠিক না বেটি? তো সে আল্লাহর প্রতি যদি ভরসা আছে, আল্লাহর ওয়াস্তে আমি একজন মুসাফির, আপনারা দয়া করে চুপ থাকবেন ইনশাআল্লাহ। যতটুকু পারি চেষ্টা করব কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। তার আগে শুভ সমাজ, যুব সমাজের কল্যাণ অর্থে আমি কিছু কথা আজকে আপনাদের বলে যাব। আমাকে বলা হয়েছে হাসর, মিজান, ফুলসিরাত এবং মানুষ যাতে নামাজের দিকে আকর্ষণ হয়। আজকে এই বেমার করোনা ভাইরাস তো আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু নামাজের ভাইরাস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গিয়েছে। বলুন কথা ঠিক না বেঠিক? নামাজের ভাইরাস কেমন দেখেন? নামাজের কথা, মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আযান দেয়, তাই না? একদিন যদি হঠাৎ করে আপনার মসজিদের ইমাম অথবা আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব মাগরিবের আযান 2 বার পড়ে, আপনার কি রকম লাগবে? কথা বলেন। মাগরিবের আযান যদি আযান দেয় আপনার অসুবিধা হইতো না? আপনারা যদি নামাজে নাও আসেন কিন্তু ভুল ধরার জন্য ঠিকই আসবেন। সর্বনাশ, মাগরিবের আযানের টাইম তো হইছে না, কখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় কি তার লাগে? কথা ঠিক না বেটি? আমি কিন্তু আপনাদের মারতে পারি না, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাষা বুঝেন? মাশাআল্লাহ। তো মুয়াজ্জিন সাহেব যদি একদিন সাডেনলি হঠাৎ করে ভুলে যদি মাগরিবের সময় আসার আগে যদি আযান দেয়, আমরা কিন্তু ভুল ধরার জন্য গ্রাম থেকে সবাই একসাথে চলে আসবো মসজিদে। কিন্তু ওই মানুষই, যেই মানুষ ভুল ধরার জন্য আসে, ওই মানুষ যদি ঠিক টাইমে আযান হওয়ার পরে নামাজের জন্য আসতো, কতই না ভালো লাগতো। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে দেখা গেল যুবক সমাজ, মুরব্বী বাবারা আযান হওয়ার পরেও বাড়িতে বসে থাকে, যুবকেরা আযান হওয়ার পরেও মোবাইলের মাধ্যমে আড্ডা মারে। কথা ঠিক না ঠিক? আপনাদের এদিকে বোধহয় মোবাইলের ভাইরাস নেই, আমাদের ওদিকে অনেক আছে রে বাবা। মোবাইলের মধ্যে ঠাস টুস, তারপরে বন্দুক দিয়ে গোলাগুলি, এগুলো আছে না? হ্যাঁ, আরে যুবক, যুবক ভাই, আমি আপনাদের কিছু কথা বলে যাই, যদি সক্ষম হয় আমলে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এ যুবক, আগে এই ইসলাম ধর্মের বায়োগ্রাফি, হিস্টোরি আপনি খুলে দেখেন। এই ইসলামটা যদি শক্তিশালী হয়েছে, এই ইসলামটাকে যদি প্রমোট করেছে, সেটা হলো যুব সমাজ। জোরে বলেন কথা ঠিক না ঠিক?
আপনার মতো যুবক দিয়ে ইসলামকে শক্তিশালী করা হয়েছে। হযরত ওমর ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি যুবক ছিলেন। হযরত ওমর ফারুক যুবক ছিলেন, হযরত ওসমান গনি জিন্নুরাইন যুবক ছিলেন, হযরত আলী মুর্তজা যুবক ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক যুবক ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যুবক ছিলেন। যুবক বয়সের ইবাদত আল্লাহ পাকের দরবারে এমন কবুল হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক ফজরের আযান হওয়ার পরে মসজিদে গিয়ে যখন তুমি নামাজ পড়ো, এক রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ পাক যতটুকু সওয়াব দান করি। কথাটা ভালো করে শুনবেন। একজন যুবক মসজিদে এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ পাক যতটুকু সওয়াব দান করে, ওই মসজিদে একই সময় একই নামাজ, একই সাজদা, একই রুকু, একই তাসবিহ তাহলিল একজন মুরব্বি যদি পড়ে, মুরব্বির এক রুকুর সওয়াব আর যুবকের হবে 70 রুকুর সওয়াব। জোরে পড়েন সুবহানাল্লাহ। হে যুবক, আমার আল্লাহ পাক এত সুন্দর অফার আমাদেরকে দিয়েছেন, এই অফার গুলো যাতে আমরা মিসগাইড না করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যাতে এগুলো বস্তু যদি ইগনোর না করি, ছেড়ে না দেই, দূরে যাতে না থাকি, সবাই আঁকড়িয়ে ধরার জন্য চেষ্টা করবো। সবাই পড়ি ইনশাআল্লাহ। আর একটু উচ্চ সুরে পড়েন ইনশাআল্লাহ। নবী আমার জিবরিলকে বললেন, হে ভাই জিবরিল, আপনি বলেন তো দেখি দুনিয়ার জন্য কোন কাম এমন আছে যে কাম আপনি করতে পারেন না? তাদেরকে একটু বসায় দেন, নাকি উঠাউটি লাফালাফি করতেছে। সুস্থ মাইন্ডে বসেন। হাজার পাবলিকের দরকার নাই তো ওয়াজ করতে গিয়া, 10 জন যদি থাকে আল্লাহ এবং রাসূলের প্রেমে করতে যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ে। আর হাজার পাবলিক কিন্তু ভিতরে আল্লাহ এবং রাসূলের কোনো মহব্বত নাই, সেই হাজার পাবলিকের কোনো প্রয়োজন আছে? কথা বলেন। কিন্তু 5 জন যদি নবীর প্রেমিক হয়, ওই 5 জনই যথেষ্ট। কারবালার জমিনে হুসাইনের সৈনিক কম ছিল না বেশি ছিল? কথা বলেন। আর ইয়াজিদের সৈনিক? তাহলে আমরা তো আজকে সৈনিক কম, তাহলে কি আমরা হুসাইন না ইয়াজিদি? আমরা কোনটার সৈনিক? হুসাইনি সৈনিক। তাহলে হুসাইনের মতো চুপচাপ থাকি, আল্লাহ আল্লাহ করেন। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডাক দেয়, ভাই জিবরিল তুমি বলো বলো বলো। ও ভাই জিবরিল তুমি বলো তো দেখি দুনিয়ার জমিনে এমন কোন কাম আছে যে কাম তুমি করতে পারো না? হযরত জিবরিল বলেন, নবী গো, মায়ার নবী, দুনিয়ার জমিনে এমন কোন কাম নাই যে কাম করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। তবে দুনিয়ার জমিনে একটা কাম আছে যে কামটা আমি জিবরিল পক্ষে সম্ভব না। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যখন বৃষ্টি প্রদান করে, আমি জিবরিল ইচ্ছে করলে সমস্ত বৃষ্টির ফোঁটা হিসাব করে বলে দিতে পারি। জোরে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু নবী গো, আপনার যুবক উম্মতিরা যখন ফজরের আযান হওয়ার পরে মসজিদে গিয়ে যখন নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় খুশি হয়া কত সওয়াব দান করে ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল ইচ্ছা করলে হিসাব করে বলে দিতে পারি না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল জিনার পক্ষে সব কাম সম্ভব। যিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে যখন আমার আল্লাহ পাক বৃষ্টি প্রদান করে, আমি ইচ্ছা করলে প্রত্যেক ফোঁটা হিসাব করে আমি আল্লাহর কাছে বলে দিতে পারি। জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা কি কোনো সম্ভব? আচ্ছা, সারা গ্রাম বাদ দেন, আপনার বাড়িতে যখন বৃষ্টি হয়, আপনি বৃষ্টির ফোঁটা হিসাব করে আপনার বাড়ির গাবরাকে গিয়ে হিসাব দিয়েন তো দেখি, পারেন নাকি? পারবেন? মেম্বার সাহেবকে হিসাব দিতে পারবেন? সম্ভব না। কিন্তু হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরিল ইচ্ছা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে বৃষ্টি নাযিল করে, আমি জিবরিল ইচ্ছে করলে সমস্ত বৃষ্টির ফোঁটা হিসাব করে বলতে পারি। নবী গো, একটা কাম করতে পারেন ইয়া রাসূলুল্লাহ। ও জিবরিল বলো, ও জিবরিল বলো, তুমি কোন কাম করতে পারো না? নবী গো, আপনার আখিরি জামানার উম্মত আপনার মহব্বতে পড়ে, আপনার আখিরি জামানার সৈনিকেরা আপনার মোহে পড়ে, আপনার প্রেমে পড়ে, যখন ফজরের নামাজ পড়ে, দুই
যুগের পানি ফালায় যখন ক্রোধন করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি গো আল্লাহ, ও আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা রে ওই যে ফজরের নামাজ পড়ে পড়ে 2 যুগের পানি ফালাইয়া আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তো খুশি হয়ে যাই রে বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় কত সওয়াব দান করি, হযরত জিবরিল ইচ্ছা করলে হিসাব করে বলে দিতে পারে না। জোরে পড়ে সুবহানাল্লাহ। আরে সওয়াবের হিসাব আমার আল্লাহ সারা দুনিয়ার জমিনে কেউ জানে না। জোরে পড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে নামাজ দিলাম, আমি তোমাকে রোজা দিলাম, আমি তোমাকে দিনের কাজ কর্ম দিলাম, ইবাদত করার জন্য দুনিয়াকে তোমাকে পাঠিয়ে দিলাম রে বান্দা, কিন্তু না 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 ও বান্দা দুনিয়ার জমিনে গিয়ে যখন কোরআন হাদিসের মাহফিল হইতো তোমার গ্রামে, তুমি কোরআন হাদিসের মাহফিলে আসতা না, কোরআন হাদিসের বৈঠকে বসতা না, কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসতা না। ও ভাই আপনি বলেন আজকে মাগরিব থেকে নিয়ে আজ এখন পর্যন্ত যতগুলা মানুষ এখানে বসে বসে কোরআন হাদিসের আলাপ আলোচনা শুনতেছেন, বাণী শুনতেছেন, আপনার মুখ দিয়ে একটা কি খারাপ ভাষা বাইর হয়েছে? বাইর হয়েছে কি? আপনি কি কাউকে গালি দিয়েছেন, কাউকে থাপ্পড় দিয়েছেন? না না না, আপনি যখন থেকে এই মাহফিল আসছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার খাতাটা এমন করে খুলে ধরে রাখছেন, আমার আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে আপনার আমলনামায় সব দিচ্ছে। জোরে পড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু তাই না, হযরত ফেরেশতাগণকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা তোমরা শোনো, ও ফেরেশতা তোমরা শোনারা শোনাও, পানবাড়ি গ্রামের মাধ্যমে সুন্দর কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, ওখানে যতগুলা বান্দা বসছে ও ফেরেশতারা তোমরা শোনো, ওই যে বান্দা গোলারা ঠান্ডার দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে তারা কোরআন হাদিসের মাহফিলে বসে আলিম ওলামাদের মুখের হাদিস কোরআনের বাণী শুনে তারা কিসের স্বার্থে গিয়েছে? কোন টাকা পয়সার স্বার্থে গেছে? ফেরেশতা বলবে না, আল্লাহ তো তারা কোন টাকা পয়সার জন্য জানাই, তাহলে তারা কি কোন ধন দৌলতের জন্য গেছে? না না না, তারা তো কোন ধন সম্পত্তির জন্য যায় নাই, তাহলে তারা কিসের জন্য গেছে? তারা কি জান্নাতের ভয়ে গেছে? না 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 না, আল্লাহ তারা তো জান্নাতের জন্য জানাই, তারা কি জাহান্নামের জন্য গেছে? না না না, তারা তো জাহান্নামের জানা জান নাই, তারা কি জাহান্নামের আযাব দেখছে? না না না, আল্লাহ তারা তো জাহান্নামের আযাব দেখে নাই। মউতের পরে কবরে সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করেছিলা, বাধা প্রদান করেছিলা, কিন্তু আজকে দেখো নরম বিছানা ছেড়ে দিয়ে, সুন্দর বিছানা ছেড়ে দিয়ে কোরআন হাদিসের বাণী শোনার জন্য ঠান্ডার মাঝে কত সুন্দর করে চাদরটা মুড়ে দিয়ে সুন্দর করে বসে গেছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী রাখো, এই সমস্ত বান্দা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন কেউ কারোর জন্য সাহায্য বাড়াতে পারবে না, যেদিন বাবা দৌড়াবে সন্তানের কাছে, সন্তানকে কি বলবে? ও সন্তান তুমি শোনো, দুনিয়ার জমিনে কত কষ্ট করে তোমাকে লালিত পালিত করছি, দুনিয়ার জমিনে যখন টাকা চাইছাও ওই সময় টাকা দিয়েছি, যখন তুমি গাড়ি চাইছাও আমি আব্বা একটা সেকেন্ডের জন্য বের করে নাই তোমাকে গাড়ি দিছি, যখন তুমি যা চাইছাও আমি আব্বা 1 সেকেন্ডের জন্য তোমাকে লেট করাই সঙ্গে সঙ্গে দিয়া দিছি। ও সন্তান তুমি শোনো, আজকে তোমার ওই আদরের আব্বা একটা নেকির জন্য জাহান্নামের দিকে দৌড় দেয়, তুমি কেমন করে সহ্য করবা? একটা নেকি দিলে তোমার আব্বা আজকে জান্নাতে যাইতে পারবে। সন্তান বলবেন না, দুনিয়ার জমিনে আমার কোন আব্বা ছিল না, তেমন ভাবে মা মেয়েকে ঘোরাবে, মেয়ে মাকে ঘুরিয়ে দিবে, সন্তান বাবাকে ঘোরাবে, বাবা সন্তানকে ঘোরায় দিবে। না না না, দুনিয়ার জমিনে আমার কিচ্ছু ছিল না, যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, এমন অসহায় দুর্বল অবস্থায় ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক ওই যে পানবাড়ি গ্রামের জলসার মাধ্যমে যারা বসে বসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়তেন এবং কোরআন হাদিসের বয়ান শুনতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন মুসিবতের সময় বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। জোরে পড়ে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কিসের অহংকার? আজকে কোরআন হাদিসের মাহফিল, এখানে কোরআন হাদিসের মাহফিল না হয়ে যদি কোনো গানের আড্ডা হইতো, কথা বলেন, তাহলে মানুষের জায়গা হইতো না।
টিকিট কাউন্টারে মারামারি ফাটাফাটি, আমারে দিলাও, আমারে দাও, আমারে দাও, আরে 500 টাকা বেশি দিলাই মরে বা আমারে দাও, দালাল লাগাই দিব, যাও আমার লাগে একটা টিকিট লাগবে। দালালের মাধ্যম দিয়ে টিকিট সংরক্ষণ করবে। কিন্তু এত সুন্দর মাহফিল, আমার নবী বলেছেন, হে উম্মত শোনো, দুনিয়ার জমিনে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো বেমার হয়, তোমরা তো প্রাইভেট ডক্টর কাছে ভিজিট করো, 500 টাকা দাও, দেই না? কোন প্রাইভেট ডক্টরের চেম্বারে যদি যাই 500 টাকা আমাদের ভিজিট ফিস দিতে হয়, দিতে হয় না? কিন্তু কলমের মাধ্যমে যদি আমার আপনার বেমার হয়, ময়লা লাগে, এই বেমার আপনি কোথায় গিয়ে ভালো করবেন? নবী বলেছেন, যারা কোরআন হাদিসের মাহফিলে বসলো, আমার আল্লাহ পাক কোরআন হাদিসের মাহফিলের ওসিলা করিয়া সেই উম্মতের কলবের সমস্ত বেমার দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এত সুন্দর হসপিটাল, এত সুন্দর ট্রিটমেন্ট, এত সুন্দর চিকিৎসা ওষুধ, তাও যে বান্দা নেয় না, দূরে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি শুনো শুনো, আমার রহমত থেকে বান্দা তুমি বঞ্চিত হয়ো না, আমার রহমত থেকে দূরে যাও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাকে আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর মেহেরবান থেকে, আমি আল্লাহর দয়া থেকে তোমাকে কে দূরে সরাই দিল? জোরে পড়েন আল্লাহু আকবার। এই যে আপনি মাহফিলে বসছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, আমি কিন্তু আমার ভূমিকা এখনো যাই নাই। কোরআন হাদিসের যেটা ভূমিকা নিছে, এই ভূমিকা এখনো যাই নাই। আপনাদের মাইন্ডটাকে আমার দিকে রুজু করার জন্য কিছু কথা এদিক ওদিক থেকে বলছে, রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শোনো, এই যে কোরআন হাদিসের মাহফিলে বসছো, কোরআন হাদিসের মাহফিলের বসার ফায়দা শোনেন। 1 নম্বর ফায়দা, বান্দা যখন কোরআন হাদিসের কথা শোনার পরে সুবহানাল্লাহ পড়ে, কি পড়ে? সুবহানাল্লাহ পড়ে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ার ফায়দা কি রে বাবা? শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যখন কোরআন হাদিসের মাহফিলে বসে একবার যখন সুবহানাল্লাহ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4th নম্বর আসমানের মাধ্যমে বরকত নামের একটা নদী রয়েছেন রে বাবা, আর ওই নদীর কিনারায় দাহিয়াতুল কলবি নামের একটা গাছ লাগানো আছে। জোরে পড়ে সুবহানাল্লাহ। এই কথাখানি বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত অফার দান করেছেন, বান্দাকে কত সুযোগ দিয়েছেন জান্নাতের জন্য। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শুনো শুনো শুনো, ও বান্দা তুমি শোনো, তুমি যখন একবার সুবহানাল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4th নম্বর আসমানের মাধ্যমে দাহিয়াতুল বরকত নামের নদীর কিনারায় দাহিয়াতুল নামের একটা গাছ লাগায় দেয়, আর জান্নাত থেকে একটা পাখিকে হুকুম করি, পাখি তুমি যাও, তুমি গিয়ে ওই বরকত নামের নদীর মাধ্যমে ডুব লাগায় দাও। ডুব বুঝেন না? নাই, গোসল 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 বুঝেন? গোসল করো, গোসল দেওয়ার পরে পুনরায় তুমি গাছের ডালে বসে যাও। ওই যে পাখি আল্লাহর হুকুম মানতে উড়ে উড়ে যখন বরকত নামের নদীর মাধ্যমে গোসল করে, গোসল করার পরে যখন গাছের ডাল আবার বসে যায়, বসে যাওয়ার পরে যখন তার পাকা দুটো ঝাঁকি দেয়, ঝাঁকি দেওয়ার পরে যত ফোঁটা পানি ওই বরকত নামের নদীর মধ্যে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক ফোঁটার পানির বিনিময়ে আমার আল্লাহ পাক 70,000 করে ফেরেশতা বানায়। জোরে পড়ে সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ, আমি একবার সুবহানাল্লাহ বলার খাতিরে এতগুলা ফেরেশতা তুমি বানাইলা, তাহলে তুমি বলো এই ফেরেশতাদের কাম কি গো? আল্লাহ ফেরেশতা কি করবে? আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা রে, কাল কিয়ামত পর্যন্ত তোমার বংশের মাধ্যমে যত মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে এবং যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরের মাধ্যমে শুয়ে গিয়েছেন, এই যে ফেরেশতা একবার সুবহানাল্লাহ বলার খাতিরে যত ফেরেশতা আমি আল্লাহ পাক বানিয়ে দিলাম, এই ফেরেশতাকে আমি আল্লাহ পাক কাল কিয়ামত পর্যন্ত একটা কাম দিয়ে দিলাম, শুধু তোমাদের গুনার জন্য দুনিয়ার জমিনে যত অপরাধ করবা, দুনিয়ার জমিনে যত নাকাম কাকাম করবা, দুনিয়ার জমিনে যত গুনাহ করবা, পাপ করবা, যত অপরাধ করবা, তারা তোমার গুনার জন্য আমি আল্লাহর দরবারে দুআয়ে মাগফিরাত করবে। জোরে পড়ে সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের দোয়া তো আল্লাহর কাছে 100% সিউরিটি রয়েছে।
কবুল হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা চাই কি চাই না যে আমাদের গুনাহ মাফ করে দেখ আল্লাহ? চাই না? কে কে চান একটা হাত তোলা করে তিনবার আল্লাহ ডাকবেন? আল্লাহ, উচ্চ স্বরে বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে কি কিছু টাইম চলবো? ইনশাআল্লাহ কিছু টাইম চলবে কি? ওয়াজ কিছু টাইম চলবো? চলবো পুরা রাত? আল্লাহু আকবার, ফজর পর্যন্ত? সুবহানাল্লাহ। তার মানে আপনাদের কাছে ভালো লাগে না? বক্তারে জাত করে দিই নাকি? তা ওয়াজ করতে পারো না, স্টেজ আইসা উঠছো বেটা, তোমার খবর আছে আজকে নাকি? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়াজ শুনে তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আর একটু উচ্চ স্বরে পড়েন আমিন। উচ্চ স্বরে পড়েন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে 5টা নাম্বার দান করলাম। আমার ওয়াজের ভূমিকায় যাচ্ছে বাবা। আপনি যদি এখান থেকে গুয়াহাটি যান, কোথায়? গুয়াহাটিকে আপনি হুট করিয়া যাইতে পারবেন নাকি টিকিট কাটতে হবে? স্টেশনে যাইতে হবে, ডাব্বা চয়েস করতে হবে, কোন ডাব্বাতে বসবো? S1, S3, S4, S5 নাকি B1, B2, A2 না 3-2 আছে না নাই? এগুলো ডাব্বা কিন্তু আপনাকে বাইর করতে হবে। আপনার টিকিটে কত নাম্বার ডাব্বা আছে এবং আপনার সিট নাম্বার কত আছে। হ্যাঁ, তার মানে আপনি যে গুয়াহাটি যাইতেছেন, আপনার ভূমিকা A to Z পালন করতে হবে, নীতি নিয়ম অ্যাকর্ডিং টু। ঠিক না? ঠিক না ভাই? ঠিক। তোদের উপরে বাবা আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি, আপনাদের সম্মুখে শুধুমাত্র তাফসীর চলবে। তাফসীর ভালো বানান নাই আপনারা? কোরআনের তাফসীর ভালো লাগে? আমি আপনাদের সম্মুখে কিছু টাইম কোরআনের তাফসীর করব। রাস্তাঘাটে হাটে মাঠে যিনারা দাঁড়ায় আছেন, অনুরোধ করে বলি, চরণে হাত রেখে বলি, আপনারা সবাই ভিতরে এসে বসে যান, যাতে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাদাকায়ে তো পাইলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জোরে পড়ি আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে 5টা নাম্বার দান করলাম, কিন্তু আজকে দেখা গেল যুবক শ্রেণীর যেগুলো ভাই বন্ধু রয়েছে, তারা 5টা নাম্বার ছেড়ে দিল, তারা 10টা নাম্বারের পাগল হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। 5টা নাম্বার বুঝেন না? নাই মুরব্বী বাবার একটু কম বুঝবো। হ্যাঁ, 10টা নাম্বারের কথা বলছি। তার মানে 10টা নাম্বার যে এগুলো আজকালকার মডার্ন জামানার যেগুলো যুবক, তারা বেশি ভালো বুঝে। 10টা নাম্বারে পাগল হয়ে গেছে যুবক, দেখেন কেমন করে পাগল হচ্ছে। আমার মুরব্বী বাবারা তো আমাদের আগে জান্নাতে যাবে, কিন্তু আমরা পাশে থেকে যাবো। কারণ কি? তাদের জামানায় মোবাইল ছিল না। বলেন কথা ঠিক কিনা? তাদের আমল নামায় যেগুলো সওয়াব আছে, একদম কোনো ধরনের খাত নাই, কোন ধরনের সার কাটা নাই, ফাটা ফোটা নাই। মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বী বাবাদের উসিলা করে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন যাতে করে আমাদের নাজাত করে এই কামনা নিয়ে আজকে বসে যান। ও যুবক, তুমি শোনো, 10টা নাম্বারে পাগল হয়ে গেল না? না না, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে 10টা নাম্বারের পাগল হয়ো না। আমি আল্লাহ পাক তোমাকে 5টা নাম্বার দান করেছি, তার মানে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ও যুবক, তুমি শোনো, শোনো, তুমি যে 10টা নাম্বারের পাগল হয়ে গেল, তার মানে একজন ফুরির পাগল হয়ে গেল। একজন ফুরির পাগল হইলে আপনাকে 10টা নাম্বার কল করতে হবে। বলেন কথা ঠিক কিনা? আপনি হাসেন কেন রে ভাই? সত্য কথা। ভালো লাগে। একজন যুবক, একজন ছেলে যখন একজন মেয়ের পাগল হয়ে যায়, দেখবেন রাত কোন দিক দিয়ে যায়, দিন কোন দিক দিয়ে যায়, কোনো খবর থাকে না। তার চেহারার অবস্থাটা দেখেন কত খারাপ হয়ে যায়। কথা বলেন। এবার বলেন হুজুর কেমন করে? হ্যাঁ, এমন করে একজন যুবক আর একজন মুরব্বী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই যুবক এবং মুরব্বী বাবার 60 বছর বয়স এবং যুবকের মাত্র 20 বছর বয়স। এই 20 বছর যুবককে এবং 60 বছর মুরব্বী বাবাকে একখানে দাঁড় করায় দেন, এক জায়গায় দাঁড় করায় দেন, দেখবেন ওই মুরব্বী বাবার চেহারাটা কত সুন্দর, আর ওই যুবকের চেহারাটা দেখবেন গাল ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। বলুন কথা ঠিক কিনা? ওই যুবক, তুমি কিসের পাগল? আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা নাম্বার দান করেছে, তুমি দুনিয়ার জমিনে আইসা আমার আল্লাহকে ভুলে গেলাও। তুমি 10টা নাম্বার পাগল হয়ে গেলাও। ও বান্দা, তুমি শোনো, 10টা নাম্বার দিয়া এক মোবাইল দিয়ে আরেক মোবাইলে যদি আপনি ফোন করতে চান,
আপনার মোবাইলের মাধ্যমে সিম কার্ড লাগানোর প্রয়োজন আছে না নাই? সিম কার্ডের মাধ্যমে রিচার্জ করার প্রয়োজন আছে না নাই? মোবাইলের মাধ্যমে টাওয়ারের প্রয়োজন আছে না নাই? মোবাইলের মাধ্যমে চার্জের প্রয়োজন আছে না নাই? তারপরে এক মোবাইল দিয়ে আরেক মোবাইলে যদি আপনি কন্টাক্ট করেন, আপনার মোবাইলে চার্জ থাকতে হবে, আপনার মোবাইলে রিচার্জ থাকতে হবে, আপনার মোবাইলে সিম কার্ড লাগানো থাকতে হবে, আপনার মোবাইলে নেটওয়ার্কের প্রয়োজন আছে। এইগুলা বস্তু যদি অ্যাভেলেবেল থাকে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে ফোন দেওয়া সম্ভব, কন্টাক্ট করা সম্ভব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শোনো, ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ পাক তোমাকে 5টা নাম্বার দিলাম, আর এই 5টা নাম্বার কল করতে গেলে কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হবে না রে বান্দা, কোনো ওজুর কোনো ধরনের আপনার রিচার্জের প্রয়োজন হবে না রে বান্দা, কোনো ধরনের মোবাইলের প্রয়োজন নাই, কোনো নেটওয়ার্কের প্রয়োজন পড়বে না রে বান্দা। সুন্দর করে ওযু বানাইয়া টাইম মোতাবেক যদি আমি আল্লাহকে সাজদা দিয়ে ডাক দিতে পারো, একবার শুধু আমি আল্লাহকে কল করে দেখো, 1 সেকেন্ডের মাধ্যমে আমি আল্লাহর সাথে তোমার কানেকশন হয়ে যাবে। জোরে পড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা তুমি শুনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তুমি ভুলে যাও, কেমন করে আমি আল্লাহকে তুমি অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে, কেমন ভাবে, কি রূপে, কি অবস্থায় আমি আল্লাহকে তুমি ভুলে যাও, আমি আল্লাহকে তুমি ইগনোর করো, ইনকার করো, আমি আল্লাহর সাথে কেমন করে তুমি কুফরি করো। ও বান্দা তুমি জানো না, দুনিয়ার জমিনে তোমার কোনো পরিচয় ছিল না রে বান্দা। ও বান্দা তুমি কোথায় ছিলে তুমি বলতে পারো না, তোমার নাম কি ছিল বান্দা তুমি জানো না, তোমার বাবা কে ছিল বান্দা তুমি বলতে পারো না, তোমার মা কে ছিল বান্দা তুমি জানো না রে বাবা। দুনিয়ার জমিনে আমরা আসার আগে কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম, কোন জগতে ছিলাম, আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই আপনি কোথায় ছিলেন, আপনি কিন্তু বলতে পারবেন না। এবং আপনারা যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আপনি কোথায় ছিলেন, আমিও কিন্তু বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কোথায় ছিলে বান্দা, তুমি একবার কোরআনকে প্রশ্ন করো। আমি আল্লাহকে প্রশ্ন না করিয়া কোরআনকে প্রশ্ন করো। কোরআন তুমি বলো, দুনিয়ার জমিনে আসার আগে আমরা কোথায় ছিলাম? আমার আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে জবাবটা সুন্দর করে দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন ডাক দিয়া বলে, বান্দারে দুনিয়ার জমিনে আসার আগে তোমরা ছিলা ফি কারারিম মাকিন, এমন একটা সুরক্ষিত জায়গার মাধ্যমে তোমরা ছিলা রে বান্দা, যেই জায়গার মাধ্যমে কোনো ধরনের প্রেমার প্রবেশ করে নাই। জোরে পড়ে সুবহানাল্লাহ। ফি কারারিম মাকিন, তার মানে আমার আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার জমিনে আসার আগে আমি আল্লাহ পাক তোমাকে মায়ের গর্ভের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম। এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, যেই সেফটি ইউনিটের মাধ্যমে, যেই কর্নারের মাধ্যমে কোনো ধরনের বেমার প্রবেশ করতে পারে নাই, কোনো ধরনের বেমার যাইতে পারে নাই। দুনিয়ার জমিনের কোনো সাহিত্যিক, কোনো ভাষাবিদ, দুনিয়ার জমিনের কোনো ডাক্তার, দুনিয়ার জমিনের কোনো বৈজ্ঞানিক মায়ের পেটের মাধ্যমে আমাদের জন্য খানার ব্যবস্থা করে দিতে পারে নাই। বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে ওই মায়ের পেটের মাধ্যমে জীবিত রাখছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ও বান্দা আমি ইচ্ছা করলে তোমাকে মায়ের পেট থেকে, মায়ের পেটের মাধ্যম থেকে রক্তের আকারে আবর্ষণ করে বাহির করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে এত মায়া করলাম, মোহব্বত করলাম। আমি আল্লাহ চাইলে একটা হাত পঙ্গু করে, একটা পা পঙ্গু করে, একটা চোখ কানা করে দিয়ে আর একটা কান খালোয়া করে দিয়া কিন্তু বাহির করে দিতে পারতো। বলুন কথা ঠিক কিনা? খালোয়া বলেন না আপনারা? ঠসা, আমরা বলি ঠসা। এক জায়গায় আসছিলাম আমি 9 তারিখ আপনাদের এই জায়গায়, তো ওখানে আইসে আমি যখন বললাম ঠসা, তখন তারা মানে ঠসা বুঝে না। সভাপতি ভাই বললো, হুজুর ঠসা তো আমরা এখানে কেউ বুঝবে না। তো বললাম তাহলে কি বলেন আপনারা যারা কানে কম শুনে? বলে খালুয়া। তো এই কথা শুনে আমার একটা হিস্ট্রি মনে পড়ে গেল আজকে। গুয়াহাটির মাঝে দেখবেন বিহারি এবং আমাদের মিয়া মানুষ, আমাদের মিয়া যেগুলো আছে মিয়া ভাষী, তারা এক লোকে কাজ করে না? তো আমাদের একজন মিয়া ভাই, ভাটিয়া মাত মতে মিয়া মাত, সে মানে বিহার দেশে সেই বিহারির সাথে গেছে সফরে। আমাদের মতো একজন ভাই বিহারির সাথে সফরে গেছে, কিন্তু বিহারি যিনি
উনি কিন্তু বাঙালি বুঝে কিন্তু বলতে পারে না। কথাটা বুঝবেন, পেঁয়াজ কোথায়, ভাষা যদি না বোঝা যায় পেঁয়াজটা কোথায় একটু বুঝবেন। এই আমাদের ভাই বিহারি ভাইকে গাড়ির মাধ্যমে বসছে, তো হ্যান্ডিম্যান আর ড্রাইভার এক সিটে বসছে। তো বিহারি ভাইকে বলতেছে, ড্রাইভার ভাই এত বড় বড় জমি, বাড়িঘর নাই, খালি জমি, কত বড় বড় জমি, কত বেশ জমি, এগুলা কার? বলে পাতা নেই। পাতা নেই মানে মালুম, আমি জানি না। তে এই আমাদের ভাই ভাবতেছে যে পাতা নেই বোধহয় কোন একজন মানুষের নাম। পাতা নেই, এত জমিন, এত মাটি। তিনি আর একটু আগায় গেছে, আর একটু আগে যাওয়ার পরে দেখে বড় বড় বিল্ডিং। বলতেছে, ভাই এত বড় বড় বিল্ডিং কার? বিহারি ভাই বলতেছে, পাতা নেই। হ্যাঁ, পাতা নেই, পাতা নেই, এত বড় বড় বিল্ডিং, পাতা নেই, এত বড় বড় বিল্ডিং। আর একটু আগায় গেছে, যাওয়ার পরে দেখে যে একজন আল্লাহর বান্দার লাশ যাচ্ছে, মানুষ কাঁধে করে নিয়ে কবরের দিকে যাচ্ছে। ভাই বলতেছে বিহারি ভাইকে, বলতেছে যে এই লাশটা কার? বলে পাতা নেই। আল্লাহু আকবার, পাতা নেই। হাই হাই কপাল রে, হাই হাই কপাল। পাতা নেই মাটি, পাতা নেই বিল্ডিং রেখে এত ফট করে মারে গেল। ভাষা না বুঝলে একটু দিকদার হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই মায়ের পেটের মাধ্যম থেকে তোমাকে এক ঠ্যাং পঙ্গু করে ল্যাংড়া করে দিয়ে দুনিয়ার জমিনে আমি রিভাব করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক কত মায়া করলাম, মহব্বত করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর সুন্দর দুইটা চোখ দান করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরার জন্য কত সুন্দর হাত দান করে দিল। আমার আল্লাহ পাক চলার জন্য সুবিধা করে দিল দুইটা পায়ের, বুঝার জন্য আমার আল্লাহ পাক আমাদের অন্তঃকরণ দান করলেন। আমার আল্লাহ পাক আমাদের বুদ্ধি দান করলেন। ওই আল্লাহ বলেন, বান্দা এত বস্তু দেওয়ার পরেও তুমি কেমন করে আমি আল্লাহকে ভুলে গেলাম? না না না, ও বান্দা, আমি আল্লাহকে ভুলে যাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মৃত্যু ছিল, কিচ্ছু ছিল না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তারপরে আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ পাক তোমাকে জীবিত করেছি। জীবিত করার পরে মায়ের পেটের মাধ্যমে দিয়েছি। ওই মায়ের পেটের মাধ্যমে যখন গেলাম, মায়ের পেটটা পেয়ে তোমরা আল্লাহকে বললাম, আল্লাহ এত সুন্দর দুনিয়া আমাদেরকে দান করলাম। আল্লাহ এত সুন্দর দুনিয়া, ও আল্লাহ এত সুন্দর দুনিয়া, তুমি বলে আর কোন দুনিয়া বানাও নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা ও বান্দা, তুমি শোনো, যে ছোট্ট দুনিয়া পাইয়া পাগল হইলাম? না না বান্দা, এটাই সুন্দর দুনিয়া নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আরো সুন্দর দুনিয়া বানাইছি। এই কথা বলার পরে আল্লাহ পাককে বলা, আল্লাহ পাক ওই সুন্দর দুনিয়াটা একটু দেখা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুনিয়াটা দেখায় দিলেন। এই সুন্দর দুনিয়ার মাধ্যমে যখন আসলাম, আমরা আমাদের বিবি বাল বাচ্চা, মা মহব্বতের মহব্বতে পড়ে, বাবা মা ভাই বোন এদের মহব্বতে পড়ে, মহে পড়ে আমরা আল্লাহ পাককে ভুলে গেলাম। এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা কেমন করে আমি আল্লাহকে ভুলে গেছো? তুমি কি জানো না? ও বান্দা, তুমি কি জানো না তোমার কোনো অস্তিত্ব ছিল না? আমার আল্লাহ পাক সূরা তাহারের মাধ্যমে প্রথম নম্বর আয়াতের মাধ্যমে এই কথার জবাব তিনি দিচ্ছেন। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার জীবনে কি এমন কোন সময় আসছিল না যেই সময়ের মাধ্যমে উল্লেখিত বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিল না, পরিচয় ছিল না, তোমাকে কেউ জানতো না? আমি আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে আনলাম। দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার জমিন পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেছো? না না না, যেমন ভাবে তুমি দুনিয়ার জমিনে ছিল না, যেমন ভাবে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ জানতো না, কেউ চিনতো না, তেমন ভাবে আমি আল্লাহ পাক তোমাকে আবার মওত দিয়ে দিব। আবার মওতের স্বাদ যখন গ্রহণ করবারে বান্দা, সেই মওতের স্বাদ গ্রহণ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে
আগে কবর দেশে আসতে হবে। কোথায় যাইতে হবে? কথা বলেন। এই দুনিয়ার জমিন পায় তো আমরা খুব ফুর্তি, খুব মজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা বলছি, নামাজ নাই আমাদের মাধ্যমে কোন ধরনের মা বোনদের পর্দা বসিদাও নাই। মা বোনদের মাধ্যমে আপনাদের এই জায়গায় অনেক আছে, কিন্তু আমাদের ওইদিকে খুব কম পর্দা বসিদার হুকুম আগাম কম আছে নি? পর্দা বসিদা মা বোনদের এগুলা কিয়ামতের আলামত। আমার আল্লাহ পাক বলেন জাহিলিয়াতের জামানার মতো, ও আমার বান্দিরা, তোমরা জাহিলিয়াতের জামানার মতো তোমরা বাহিরে আসো না। তোমরা যখন বাহিরে বের হবা, তোমরা যখন রাস্তাঘাটে আসবা, তোমরা যখন এদিক থেকে সেদিক চলবা, তোমরা সুন্দর করে ঢুল্লা ঢাল্লা কাপড় পরিধান করো। তোমাদের চেহারার অঙ্গ প্রত্যঙ্গ যেটা মানুষের বাহিরে থেকে না বুঝতে পারে। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুনো, দুনিয়ার জমিন পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলাম, তোমাকে কবর আসতে হবে। এই কথার খেয়াল তোমার ভিতর থেকে দুনিয়ার মহব্বত তোমাকে ভরায় দিল, কিন্তু না না না, ও বান্দা, দুনিয়ার জমিন আসার আগে আমার নবীর সাথে ভালোবাসার সম্পর্ক লাগায় দাও। দুনিয়ার জমিন থেকে কবর আসার আগে আগে নবীর প্রেমের মাধ্যমে নিজের জীবনটাকে কাটায়া তুমি কবরে যদি আসতে পারো, দেখবা বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে আসার সঙ্গে সঙ্গে যেখানে কেউ নাই, যেখানে তোমার বাবা নাই, আমরা আপনারা যখন মরে যাব, দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার বিবি ঘর থেকে আপনাকে তাড়ায় দিবে, আপনার সন্তান আপনাকে ঘর থেকে তাড়ায় দিবে রে বাবা, আপনার বাবা আপনাকে ঘর থেকে বাহির করে দিবে, আপনার আদরের মা আপনাকে ঘর থেকে বাহির করে দিবে, আপনার আদরের সন্তান, যেই সন্তান ছেলেমেয়ের জন্য আপনার জীবন কাটায় দিলেন, নামাজ পড়লেন না, টাকা টাকা করে সংসার করে আপনার জীবন কাটায় দিলেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দা কেবল একটা সময় আসবে, যে সময়ের মাধ্যমে তোমাকে কেউ চাইবে না, তোমাকে কেউ ভালোবাসবে না। তোমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে রে বান্দা, মালাকুল মউত যখন তোমার রূহটা নিয়ে আসবে, তোমার লাশটা ঘরের মাধ্যমে একটা সেকেন্ড রাখার জন্য কেউ রাজি হবে না রে বান্দা। ওই সময় যখন কবরে যাইবা, গুনাহগার ফেরেশতা যখন তোমাকে আযাব দিবে রে বান্দা, ও বান্দা, গুনাহ লইয়া তুমি যদি কবর আসো রে বান্দা, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একখানা ঘর হয়ে যাবে। ও বান্দা, দুনিয়ার জমিন থেকে খবরদার গুনাহ লইয়া কবরে যাইও না। এই কবরটা অনেক খারাপ জায়গা। গুনাহ লইয়া যদি কবর আসো, ও বান্দা, কবরটা তোমার জন্য জাহান্নামের জায়গা হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক এই কবরের মাধ্যমে গুনাহগারের জন্য 99টি বিষাক্ত সাপ নিযুক্ত করবেন রে বাবা। এই 99টি সাপ হাদিসের পরিভাষায় আছে, কিতাবের মাধ্যমে পাওয়া যায়। মুফাসসিররা এই হাদিসের ব্যাখ্যা করেছেন, একজন বিষাক্ত সাপ যদি কবর থেকে 99টি সাপের মাধ্যম থেকে একটা মাত্র সাপ যদি কবর থেকে মাথাটা উঠায়া দুনিয়ার জমিনের মাধ্যমে যদি নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ে, এই আল্লাহর জমিনে কাল কিয়ামতের আগ পর্যন্ত কোন ধরনের শস্য উৎপাদন হবে না। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন বিষাক্ত সাপ আমার আল্লাহ পাক গুনাহগারদের কবরের মাধ্যমে নিযুক্ত করবেন রে বাবা। এই কবরের মাধ্যমে যাওয়ার আগে আগে গুনাহটা মোচন করে যাইতে হবে, নবীর প্রেম ও ভালোবাসা লইয়া যাইতে হবে। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শোনো, ও বান্দা তুমি শোনো রে শোনো, যেদিন তুমি কবরে যাইবা, আমার নবীর ভালোবাসা লইয়া যদি কবরে যাইতে পারো, আমার নবীর প্রেম ও মহব্বতের মালা গলায় লাগাইয়া বান্দা যদি তুমি কবরে যাইতে পারো, যেখানে তোমার বাবা নাই, যেখানে তোমার মা নাই, যেখানে তোমার ভাই নাই, নাই নাই নাই, যেখানে বান্দা তোমার কেউ নাই রে বান্দা, তুমি দেখবা নবীর ভালোবাসার মালা গলায় লইয়া যদি তুমি কবরে যাইতে পারো, তুমি চক্ষুটা খুলে দেখবা বান্দা আমার নবী তোমার সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে পড়ে সুবহানাল্লাহ, জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আমার শাফায়াতের কান্ডারি, আমার শাফায়াতের কান্ডারি, মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
ওয়ালা আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার গুনাহগারের কান্ডারি উম্মতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বলে নবীজি গো কাবারি কাবা কেউ বলে নবীজি গো কাবারি বাবা কেউ বলে নবীজি গো কাবারি কাবা কেউ বলে নবীজি গো কাবারি বাবা হয় সে কাবা হয় সে বাবা হয় সে কাবা হয় সে বাবা হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়া আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি গুনাহগারকে তারানে ওয়ালা মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়া আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে কয়ড়িয়া সোনার মদিনা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই নবীর প্রেমিকেরা ও নবীর পাগলেরা মদিনা যাইতে চান কি জন্য মদিনা যাইতে চান দুই হাত উঁচু করে দেখায় দেন ইয়া রাসূলুল্লাহ আশিকদের স্লোগান আপনি কবুল করেন জোরে পড়েন আমিন ইয়া রাসূলুল্লাহ আপনার আশিকরা দুই হাত উঁচু করে আপনাকে স্লোগান দিয়েছে এই হাত উঁচু করে আপনার স্লোগানটা কাল কিয়ামতের দিনে আমাদের জন্য আপনার রবের দরবারে আপনি নাজাতের জরিয়া করে হিসাবে তুলে ধরেন সবাই পড়ি আমিন ও আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে কয়ড়িয়া সোনার মদিনা আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে কয়ড়িয়া সোনার আছেন নবী মদিনাতে যদি পারি ডাকার মতে আছেন নবী মদিনাতে যদি পারো ডাকার মতে আছেন নবী মদিনাতে যদি পারো ডাকার মতে দেখা দিবেন মোদের সাথে দেখা দিবেন মোদের সাথে দিবেন দেখা মোদের সাথে দিবেন দেখা মোদের সাথে দেরি করবে না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে কয়ড়িয়া সোনার মদিনা আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে কয়ড়িয়া সোনার মদিনা ও মদিনাতে হজ করিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া জোর পড়েন সুবহানাল্লাহ আমার নবীজির দরবারে যাওয়ার প্রয়োজন হয় না তাদেরকে বলতেছিলেন বাবা শোনেন হজ করার পরে তাওয়াফ করার পরে উকুফ আরাফা করার পরে রামিয়ে হিজার করার পরে হজের সমস্ত আহকামাত গুলো পূর্ণ করার পরে যদি আপনি মদিনায় না যান আপনার কি হবে শোনেন বুঝাইতো না মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া নূর নবীজির জিয়ারতে নূর নবীজির জিয়ারতে গুনাহ থাকে না হায়রে নূর নবীজির জিয়ারতে গুনাহ থাকে না আমার কিছু লাগে না মন হইয়াছে মনে কয়ড়িয়া সোনার মদিনা আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে
মদিনা মক্কা শরীফ হজ করিলা মদিনাতে নাহি গেলা মক্কা শরীফ হজ করিলা মদিনাতে নাহি গেলা মক্কা শরীফ হজ করিলা মদিনাতে নাহি গেলা হজ করিয়া চইলা আইলা হজ করিয়া চইলা আইলা কবুল হইল না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে কয়ুড়িয়া যাইতাম সোনার মদিনা আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা মক্কা শরীফ হজ করিলাম মদিনাতে নাহি গেলা হজ করিয়া চইলা আইলা কবুল হইল না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে কয়ুড়িয়া সোনার মদিনা আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ যদি দিতেন পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা জোর পড়েন সুবহানাল্লাহ যদি দিতেন পাখা উড়া যাইয়া করতাম দেখা আল্লাহ যদি দিতেন পাখা উড়া যাইয়া গরিব আমার নাই যে টাকা গরিব আমার নাই যে টাকা গরিব আমার নাই যে টাকা যাইতে পারি না আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে কয়ুড়িয়া সোনার মদিনা আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি শোনো ও বান্দা তুমি শোনো আমার নবীর প্রেম মালা লইয়া তুমি কবর আসতে পারো যেখানে কেউ নাই যেখানে প্রধানমন্ত্রী নাই যেখানে চিফ মিনিস্টার নাই যেখানে মেম্বার নাই প্রেসিডেন্ট নাই যেখানে পুলিশ অফিসার নাই সেক্রেটারি নাই ডিজিপি নাই ওসি নাই 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 যেখানে কিচ্ছু নাই রে বান্দা দেখবা ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির যদি পাগল হইতে পারো আমার নবী দেখবা তোমার সম্মুখে হাজির হয়ে যাবে হাজির হওয়ার ক্ষমতা আমার নবীকে কে দান করেছেন উচ্চ সুরে পড়েন আমার আল্লাহ যদি এই ক্ষমতা দিয়া থাকেন বান্দার কি কোনো অসুবিধা আছে আমার আল্লাহ যদি নবীকে এই ক্ষমতা দিয়া থাকেন তাহলে আমাদের কি কোনো অসুবিধা হইব নাকি বলে নবী খবর যদি আসে এটা তো শিরক হয়ে গেল নবী তো ময়রা মাটির সাথে মিশে গেছে নাযাল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়ে নাউযুবিল্লাহ এই সমস্ত বিভ্রান্তমূলক আকীদামূলক ভাষ্য আপনারা কখনো বিশ্বাস করবেন নবী এখনো বিদ্যমান যারা আসে যারা নবীর প্রেমিক যারা হজ করতে যান একটা টিপস দিচ্ছি যারা হজ করতে যান যদি সচ্চা পাক্কা নবীদের আশিক হইতে পারে উকুফে আরাফার ময়দানে যখন সমস্ত মানুষ একসাথে হয়ে যায় যদি আপনি নবীর আশিক হইতে পারবেন ওখানে আপনার নবীর সাথে দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ আর সেই নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে নাউযুবিল্লাহ إن الله حرم على الأرض أن تأكل الأجساد الأنبياء فنبي الله حي يرزق مشكاة المصابيح حديث খানা উল্লেখ রয়েছে বলা হয়েছে যে নিশ্চয় আমার আল্লাহ পাক এই জমিনকে হারাম করে দিয়েছেন সমস্ত আম্বে কেরামদের জিসিম মুবারকটা খাওয়ার জন্য জোরে পড়েন আল্লাহু আকবার হারাম করে দিয়েছেন তাহলে এখানে কি আমাদের কোনো ফতোয়া চলবে কথা বলেন চলবে চলবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দা তোমরা যখন কবর আইবা রে বান্দা সালাত যখন শুরু হয়ে যাইবো যদি তুমি নবীজির প্রেমিক হইতে পারো আমার নবী নিজ মুখ মুবারকের দ্বারাই ওই আশিকের সওয়ালের জবাব দিয়ে জোরে পড়ে সুবহানাল্লাহ আমার নবী যখন আমার আপনার কবরে যদি আসে আপনার আমার বেড়া পার হয়ে যাবে ওই কবর থেকে যখন আমরা হাসরে নাসরের ময়দানে যাব আমার আল্লাহ পাক বলেন বান্দা হাসরের ময়দান অনেক ভয়ঙ্কর হবে রে বান্দা 50,000 বছরের লম্বা দিন বান্দা কেমন করে সহ্য করবা এই তো আমার আল্লাহ পাক বান্দাকে বলে ও বান্দা
গুনাহ লইয়া কবরে যায় না রে বান্দা, কবরে যাওয়ার আগে গুনাহ মোচন করো, নবীর প্রেম ও ভালোবাসার মাধ্যমে জীবনটাকে কাটায় দাও। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ও হাবিব আপনি বলেন গো হাবিব, দুনিয়ার জমিনের কোন বান্দা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর সাথে যদি প্রেম ও ভালোবাসার মালা লাগাইতে চাই, সর্বপ্রথম যেন আপনার উম্মতেরা আপনি নবীর সাথে প্রেমের কানেকশন লাগাই দেয়। জোরে পড়ে সুবহানাল্লাহ। নবীকে যদি আপনি ভালো না বাসেন, নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, আপনি ডাইরেক্ট সরাসরি আল্লাহকে পাইবেন না, আপনি আল্লাহর কাছে যাইতে পারবেন না। আমার আল্লাহ পাক যখন হাসর নাসরের মাঠ শুরু করবে রে বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল বানায় দিবেন। কয়টা দল? দুইটা দল বানাবেন। একটা দলকে আমার আল্লাহ পাক জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন এবং আরেকটা দলকে আমার আল্লাহ পাক জান্নাতে দিবেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক বলেন, আমি বান্দাকে, মানুষ জাতিকে অনেক সুন্দর করে বানিয়েছি আর তাদের নামের টাইটেল দিয়েছি আশরাফুল মাখলুকাত, এবং সমস্ত সর্বশ্রেষ্ঠ জাত হলাম মানুষ। এবার মানুষ জাহান্নামে যাবে তার কারণ কি? মানুষ যদি সবচাইতে শ্রেষ্ঠ জাত, তাহলে তো মানুষ জান্নাতে যাওয়াটাই ঠিক ছিল। বলুন কথা ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দা দুনিয়ার জমিনে দুইটা দল বানায় দিব। একটা দল জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতের দিকে যাবে। কেন কেন? ও আল্লাহ আপনি বলেন, বান্দাকে আপনি কেন জাহান্নামে দিবেন? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে বলেন, সূরা আরাফের মাধ্যমে আল্লাহ পাক বয়ান করতেছেন, ওয়ালাকাদ দারাউনা বিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি অসংখ্য মানুষ জাতি এবং অসংখ্য জিন জাতিকে জাহান্নামের জন্য বানিয়েছি। জোরে পড়েন আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনি কেন জাহান্নামের জন্য বানাইলেন? আমার আল্লাহ পাক এই বয়ানটাও এই আয়াতের মাধ্যমে অন্য জায়গায় বলেছেন, আগের আয়াতে বলেছেন। আমার আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের কলব দিলাম, আমি তোমাদেরকে অন্তঃকরণ দিলাম। ও বান্দা, আমি তোমাদেরকে চিন্তাধারা দিলাম, আমি তোমাদেরকে মেধা দিলাম, আমি তোমাদেরকে প্রজ্ঞা দিলাম, আমি তোমাদেরকে বিবেক দিলাম, আমি তোমাদেরকে আকল দিলাম, জ্ঞান দিলাম। যে আকল, জ্ঞান, মেধা, প্রজ্ঞা, যে সেন্টার নাম হলো কলব, এই কলব দিয়ে তোমরা চিন্তা ভাবনা করলা না। ও বান্দা তুমি শোনো, ও বান্দা তুমি শোনো, আমি কলব দেওয়ার পরেও তুমি চিন্তা ভাবনা করো নাই, এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করব। এবার প্রশ্ন হলো, আল্লাহ মানুষকে তো ভাবা চিন্তা করার জন্য আপনি একটা বিবেক দান করেছেন। বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক আমাদের আকল দিয়েছেন, কিন্তু এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কলবের কথা কেন বললেন? এখানে একটা নুকতা রয়েছে, মুফাসসিরিনে কিরামরা এই আয়াতের সুন্দর করে তাফসীর করেছেন। রে বাবা, আমার আল্লাহ পাক বান্দাকে ভাবা চিন্তা করার জন্য জ্ঞান দিছেন না নাই? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই আপনি একটু চিন্তা করেন, আপনি কি দিয়া চিন্তা করবেন? দিমাগ দিয়া, আকল দিয়া। কথা ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ পাক এই আয়াতে কলবের কথা কেন বললেন? কলব দিয়া চিন্তা করে এই কথা কেন বললেন? আমার আল্লাহ পাক বলেন, বান্দা, ও বান্দা তুমি শোনো, দুনিয়ার জমিনে কোন চোর, দুনিয়ার জমিনে কোন ডাকাত যদি ডাকাতি করতে যায়, দুনিয়ার জমিনে যদি কোন চোর যদি কোন বাড়িতে চুরি করতে যায়, এ টু জেড প্রসেস, কেমন ভাবে চুরি করবে, কেমন করে ডাকাতি করবে, কেমন করে মানুষের মাল লুটপাট করে নিয়ে আসবে, এই সমস্ত কনসেপ্টটা কিন্তু বান্দা দিমাগ দিয়ে বানায়। বলুন কথা ঠিক না ঠিক? দিমাগ দিয়ে চিন্তা করে কেমন করে চুরি করব, কেমন করে ডাকাতি করব, এই চিন্তাটা কিন্তু বান্দা দিমাগ দিয়ে করে। বলুন কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শুনো, তোমার দিমাগ দিয়া, তোমার আকল দিয়া যখন চিন্তা ভাবনা করবা, এই চিন্তাটা দুই
রাস্তায় পর্যবসিত হবে, হয়তো তোমার ভাবনাটা সঠিক হবে, নয়বা তোমার ভাবনাটা অসঠিক হবে, তার মানে ভুল হবে। হয়তো তোমার চিন্তাটা সঠিক হবে, নয়তো তোমার চিন্তাটা ভুল হবে। কিন্তু বান্দা তুমি যদি একবার অন্তর দিয়ে ভাবতে পারো, আর যদি তোমার অন্তরের মাধ্যমে আল্লাহর ভয় থাকে রে বান্দা, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থেকে হাসর নাসরের ভয় থাকে বান্দা, দেখবা তুমি জীবনেও কোনোদিন ভুল কাজের দিকে পাও বাড়াবা না। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য কলব দিয়ে চিন্তা করার কথা বলেছেন, তার মানে কলবের মাধ্যমে আল্লাহর ভয় রাখতে বলেছেন। আমার আপনার কলবে যদি আল্লাহর ভয় থাকে, মরার পরে কবরের মাধ্যমে আযাব দিবে এই ভয় যদি বান্দার থাকে, বান্দা কি কখনো নামাজ ছেড়ে দিবে? কথা বলেন না না না, বান্দা কখনো নামাজ ছাড়তে পারবে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি শুনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ও বান্দা তোমাকে কলব দিলাম, এই কলবটা তোমাদের জন্য ফায়দামান, একটা বহুত ভালো বস্তু। এই কলবটাকে তুমি হেফাজত করে রাখো, এই কলবটা চিন্তা ভাবনা করো। বুঝছি না। ও বান্দা কলব দিয়ে যদি একবার চিন্তা ভাবনা করা শুরু করে দাও, ও বান্দা সর্বপ্রথম যে আয়াতের মধ্যে আমি আল্লাহ জাহান্নামের কথা বলেছি, বান্দা আমি কখনো তোমাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করব না। জোরে পড়ি আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তোমাকে চক্ষু দিয়েছি, ও বান্দা তোমাকে চক্ষু দেওয়ার পরেও বান্দা তুমি আমার কালাম তুমি কখনো তেলাওয়াত করলাও না। আমি যদি প্রশ্ন করি, বাবারা ও যুবক ভাইরা, আপনারা কে কে কোরআন পড়তে পারেন? হাত কম উঠবো না বেশি উঠবো? কম। কম উঠবো নি? জয়। আমি যদি বলি সূরা ফাতিহা কে কে জানেন? সব হাত উঠবো না নাই? জয়। সবাই জানি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলাল আখির। এই সূরাটা কিন্তু আমরা সবাই জানি, জানি না নাই? জানি। কিন্তু যদি বলি এই সূরার অর্থ কে কে জানেন? কেউ জানেন না। হাত উঠবো নি? জি না। উঠতো না রে, উঠতো না, হাত উঠতো না রে বাবা। আমার আল্লাহ পাক তাই বলেছেন, বান্দা আমি তোমাকে চোখ দিলাম, চোখ দিয়ে তুমি কোরআন শরীফ খুলে দেখলাও না, আমি আল্লাহর কালাম তুমি পড়লাও না। তারপর আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাকে দুইটা কান দান করলাম রে বান্দা, এই দুইটা কান দিয়ে তুমি ভালো কথা কোনোদিন শুনলাও না। এবার আমার আল্লাহ পাক বলেছেন, যেই বান্দা কলব দিলাম, কলব দিয়ে চিন্তা করলো না, যেই বান্দাকে দুইটা চোখ দিলাম, চোখ দিয়ে কোরআন শরীফ পড়লো না, যেই বান্দাকে দুইটা কান দিলাম, কান দিয়ে ভালো কথা শুনলো না, আমি আল্লাহ পাক তাদেরকে একটা টাইটেল লাগাই দিয়েছি। আমার আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনআম, আমার আল্লাহ পাক বলেছেন তারা হলো চতুষ্পর জানোয়ারের মতো, চতুষ্পর জানোয়ার, বালহুম আদাল, সুতরাং তার চাইতেও নিকৃষ্ট। আমার আল্লাহ পাক আরেকটা টাইটেল এই সমস্ত বান্দার দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল গাফিলুন, আর এই সমস্ত বান্দা যারা চোখ থাকা সত্ত্বেও, কান থাকা সত্ত্বেও, কলব থাকা সত্ত্বেও তারা চিন্তা ভাবনা করে না, এই সমস্ত মানুষ আমি আল্লাহ পাকের সমস্ত নিদর্শন থেকে গাফিল। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলেন, বান্দা হাসরের ময়দানে দুইটা দল আমি আল্লাহ পাক বানাইবো, একটি দলকে জাহান্নামের দিকে নিক্ষেপ করব এবং আরেকটা দলকে আমি জান্নাতের দিকে দিব রে বাবা। এবার দেখেন এই জাহান্নামটা কেমন হবে। এই জাহান্নামের কিছু কথা, কিছু আভাস আমি আপনাদেরকে দিয়ে আমি আমার মন্তব্য শেষ করে দিব। কারণ একজন বক্তা যখন আসে, তার মানে একজন আলিম যখন আরেকজন আলিমের উপর আসে, ওখানে তিনাকে বসায় ওয়াজ করাটা বহুত চরম একটা অপরাধ, বেয়াদবি। কারণ আমরা ওয়াজ করি, আমরা জানি। এই জন্য আমি চাই না যে আমার দ্বারাই হুজুরের সেন্টিমেন্টে কোনো ধরনের আঘাত লাগুক। হুজুর একটু বেয়াদবি মাফ করবেন, আমাকে আর 5-6টা মিনিট দেন, আমার কথা বিনাম শেষ করে কে হল্লা করবেন না। কোরআন হাদিসের তাফসীরের কথা বলতে লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা তুমি শুনো, ও বান্দা তুমি শুনো, কিয়ামতের দিন কঠিন মুসিবতে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে আমি আল্লাহ পাক দুইটা দল বানিয়ে দিব, এক দল জাহান্নামী আর এক দল জান্নাতি। এবার জাহান্নামী দল যখন জাহান্নামের দিকে যাবে, এই জাহান্নামী যখন জান্নাতের দিকে পা বাড়াবে, জাহান্নামে যাওয়ার পরে দেখেন কি ঘটনা ঘটবে বাবার, আপনারা শোনেন, ধ্যান করে শুনবেন। আমার আল্লাহ পাক পবিত্র কালাম সূরা মুলকের মাধ্যমে সুন্দর করে বয়ান করেছেন, ইদা উলকু ফিহা
سمعوا لها شهيقا وهي تفور জাহান্নামীদেরকে যখন ইদা উলকু ফিহা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মাধ্যমে ডালা হবে, তার মানে নিক্ষেপ করা হবে, তখন তারা শুনবে জাহান্নামের গর্জন। কি শুনবে? কথা বলেন। তখন তারা জাহান্নামের গর্জন শুনবে। তাদের মনে হবে যেন জাহান্নাম রাগে ফেটে পড়ে যাচ্ছে। জাহান্নাম জাহান্নামীদেরকে দেখে অনেক রাগ হয়ে যাবে রে বাবা। রাগ হয়ে যাওয়ার পর এই জাহান্নাম আমাদেরকে ধরার জন্য হাউমাউ খাউমাউ চিৎকার দিবে। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিবে, ও ফেরেশতা, জাহান্নামকে সেড়কল দিয়ে লাগাম লাগিয়ে জাহান্নামকে ফেরাও, নয়তো জাহান্নাম সমস্ত জাহান্নামীদেরকে খেয়ে ফেলবে। এবার ফেরেশতারা এই জাহান্নামকে সেড়কল দিয়ে আটকিয়ে দিবে। দেওয়ার পরেও মনে হবে জাহান্নাম যেন সেড়কল ছিঁড়ে আমাদেরকে ধরতে আসছে। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারপর আমরা যখন জাহান্নামের দিকে দৌড়াবো, তারপরে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমরা যখন জাহান্নামে যাব, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে ফাওজুন, ফৌজ মানে দ্বার রক্ষী। জাহান্নামের প্রহরাদারীরা বলবে আপনারা জাহান্নামের দিকে কেন আসছেন? দুনিয়ার জমিনে কি আপনাদেরকে জাহান্নামের ডর সরানেওয়ালা, জাহান্নামের বিবরণ দেনেওয়ালা, জাহান্নামের বর্ণনা দেনেওয়ালা দুনিয়ার জমিনে কি কেউ ছিল না? এই কথা যখন আপনাদেরকে আমাদেরকে বলবে, তার মানে জাহান্নামীদেরকে বলবে। জাহান্নামীদেরকে যখন বলবে, তখন তারা বলবে ক্বালু ওয়ালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীরা বলবে বালা, কেন নয়, নিশ্চয়, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে জাহান্নামের ভয় শোনানেওয়ালা পানবাড়ি গ্রামের মাধ্যমে হুজুর আলী নামের একজন হুজুর গুয়াহাটি থেকে এসে এই জাহান্নামের ভয়ের বিষয়ে অনেক ধরনের ওয়াজ করেছে। আমরা শুনেছি, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমাদেরকে তো জাহান্নামের ভয় দেখাইছে, জাহান্নামের ডর শোনাইছে, কিন্তু আমরা ফাকাযযাবনা সেটাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান দিয়েছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আরো বলেছি আমার আল্লাহ পাক এগুলো কিছুই পয়দা করে নাই। জোরে পড়েন আল্লাহু আকবার। এমন কথা বলনেওয়ালা দুনিয়ার জমিনে আছে না নাই? যারা বলে মরার পরে কোনো আযাব নাই, যারা বলে মরার পরে কোনো হাসর নাসর নাই, হাসর নাসর নাই, জাহান্নাম জান্নাত নাই, তাদেরকে আমি প্রশ্ন করব আমার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে কত সুন্দর সুন্দর বয়ান করেছেন এই বিষয়ে। বলুন কথা ঠিক না ঠিক? তখন যখন আমরা জাহান্নামের দিকে যাব, আমরা আফসোস করব আর বলব ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা তখন বলবো লাউ কুন্না নাসমাউ, আমরা যেমন ভাবে শুনেছিলাম এবং আমরা শোনার পরে যদি তা মেনে নিতাম, যদি তা জ্ঞান দিয়ে ভাবতাম, যদি মেনে নিতাম, আমরা আজকে এই জাহান্নামের দিকে রওনা হতাম না। বলুন কথা ঠিক না ঠিক? এবার প্রশ্ন হলো বাবা, এই জাহান্নাম কিরকম? ছোট্ট কয়েকটা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আবার দিয়েছেন, আমি শেষ করে দিব জাহান্নাম কিরকম। এই কথাটাই বলে কমপ্লিট করে আমি আমার বক্তব্য শেষ করে দিব রে বাবা। আমার আল্লাহ পাক পবিত্র কালামের মাধ্যমে জাহান্নামের বর্ণনা দিচ্ছেন সূরা নাবার মাধ্যমে 30 নম্বর পারা 1ম নম্বর সূরার মাধ্যমে আমার আল্লাহ পাক জাহান্নামের বিবরণ কি সুন্দর করে করেছেন শুনেন। আমার আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো খাঁটি ফাঁদ। তার মানে জাহান্নামকে আমার আল্লাহ পাক একটা ফান বানাইছেন। ফান বুঝেন না নাই? বুঝেন? ফান বানায়া এমন করে রাখছে জাহান্নামী যখন কবর যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই ফান আমাদের ধরে ফেলবে। জোরে পড়েন আল্লাহু আকবার। এবারে জাহান্নাম কি একদিন দুই দিনের জন্য নাকি? আমার আল্লাহ পাক বলেন না না না, ও বান্দা, জাহান্নাম একদিন দুই দিনের জন্য হবে না। সুতরাং লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নাম হলো জাহান্নামীদের একটা বাসস্থল। আর এই জাহান্নামের মাধ্যমে জাহান্নামীরা যুগের পর যুগ থাকবে। জোরে পড়ি আল্লাহু আকবার। এবার যখন জাহান্নামীদেরকে
জান্নাতীরা খুব সুন্দর সুন্দর খানা খাবে, ঠান্ডা পানি পান করবে, দুধ পান করবে, জান্নাতের মধু পান করবে, জান্নাতের নহর পান করবে। এগুলা দেখে জাহান্নামীদের অন্তরে গোলাবে না, তাদের অন্তর টাস টাস করে ফেটে যাবে। আমার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দাদেরকে কত সুন্দর সুন্দর খাবার ব্যবস্থা করেছো, ওই জান্নাত থেকে একটু পানি আমাদেরকে দাও, আমরা পান করতে চাই। আমার আল্লাহ পাক বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আমার আল্লাহ পাক বলবেন, বান্দারে আজকে জাহান্নামের মাধ্যমে তোমাদেরকে কোনো ধরনের পানির পান করার ব্যবস্থা হবে না। সুতরাং আমার আল্লাহ পাক বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ও বান্দা, তোমাদেরকে জাহান্নামের মাধ্যমে কোনো ধরনের পানি দেওয়া হবে না, ঠান্ডা পানি। সুতরাং ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ পাক বলে, তোমাদেরকে দেওয়া হবে খতের কুশ এবং গরম পানি। এমন গরম পানি দেওয়া হবে এবং এমন পুষ বুঝন না নাই, মানুষের শরীরে যখন ফোট বাহির হয়, ফোট কি বলেন আপনারা, ফোট, ওই ফোট থেকে গান্ধী বস্তু, ওই পুষ যে বাহির হয়, ওই পুষটাকে আল্লাহ পাক জাহান্নামের মাধ্যমে জাহান্নামীদেরকে খাওয়াইবে। এবং টকবকে ফোটান্ত গরম পানি আমরা যখন জাহান্নামীরা যখন পান করবে, পান করার সঙ্গে সঙ্গে তাদের ভিতরের দুনিয়াটা পুরো সারকার হয়ে যাবে। সরপড়ি নাউযুবিল্লাহ। এবার বলি, আল্লাহ আপনি এমন আযাব কেন দিবেন? তার কারণ কি? আমার আল্লাহ পাক বলেন, জাযাআউ বিফাকা। এই সমস্ত আযাব এই জন্য দিব, দুনিয়ার জমিনে তাদের কৃতকর্মের কৃতফল। তার মানে দুনিয়ার জমিনে এই সমস্ত আযাব পাওয়ার উপযুক্ত কাম তারা করেছে, এই সমস্ত আযাব পাওয়ার উপযুক্ত অপরাধ তারা করেছে। এই জন্য আমি আল্লাহ পাক তাদেরকে আজকে জাহান্নামের মাধ্যমে এত নিকৃষ্ট আযাব দিচ্ছি। এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কেমন পাপ করেছে, কেমন নিকৃষ্ট কাম করেছে আপনি বলেন। আমার আল্লাহ পাক বলতেছেন, বান্দা এমন কাম করেছে তোমরা শোনো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ও বান্দা, তারা এমন অপরাধ করেছে, এই যে কিয়ামতের দিনে আমি যে হিসাব নিকাশ করলাম, বান্দার আমল নামার জাস্টিস আমি করলাম, এই সমস্ত বস্তু, এই হিসাব নিকাশ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বান্দা কখনো বিশ্বাস করতো না। জোরে পড়ি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বাসী যে আমরা করি না তাই নয়, আমার আল্লাহ পাক বলেন, বান্দা তারা তো বিশ্বাস করতো না বটেই, তারপরেও তারা বলতো, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। এবং তারা আমি আল্লাহ পাকের সমস্ত নিদর্শনগুলিকে, আমি আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলিকে তারা মিথ্যা বলে দূরে সরায় দিত। জোরে পড়ি আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি তা ভুলে গেছি নাকি? না না না, ও বান্দা তুমি যে অপরাধ করেছো, অপরাধ আমি ভুলে যাই নাই। আমার আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সুতরাং বান্দা, দুনিয়ার জমিনে যে সমস্ত পাপ তোমরা করেছো, দুনিয়ার জমিনে আযান হওয়ার পরও নামাজ পড়ো নাই, দুনিয়ার জমিনে মসজিদে তোমাদের সম্মুখে কত মানুষ নামাজে গেছে, কিন্তু বান্দা তুমি নামাজে যাও নাই। আমি আল্লাহ পাক এই সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ পাক সুন্দর করে লিপিবদ্ধ করে রেখেছি। জোরে পড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক শেষ ফয়সালা দিচ্ছেন, বান্দা তুমি শোনো, যখন জাহান্নামে যাইবো আল্লাহ পাক শেষ ফাইনাল ফয়সালা এই আয়াতের মাধ্যমে করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি মনে করতেছো তোমার আযাব শেষ হবে? না, এই যে আযাব তোমাকে দেওয়া হচ্ছে, এই আযাব শেষ হবে না। সুতরাং ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। তোমাদের প্রতি আর কিচ্ছু বাড়ানো হবে না, ইল্লা আযাবা, আযাব ছাড়া তোমাদের প্রতি আর কোনো বস্তুই বাড়ানো হবে না। জোরে পড়ি আল্লাহু আকবার। তাই বাবা, দিন থাকতে সম্বল, দিন থাকে ধন, দিন থাকতে ইবাদত আমাদেরকে করতে হবে। আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য নবীর প্রেম ভালোবাসার দরকার আছে। নবী নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, ও বান্দা তুমি শোনো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি তোমার বাবা মা আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়েদের চাইতে, আত্মীয় স্বজন পাড়া পড়শির চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারো, আমার আল্লাহ পাক তোমাকে কখনো কামিলে ইমানদার বানাবে না। জোরে পড়ি আল্লাহু আকবার। আর একটু উচ্চ সুরে পড়া যাবে কি? সুবহানাল্লাহ। দরুদ পড়েন সবাই, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا আমরা যে অতিথি এখন ওয়াজ হতরা তাই ওয়াজ অনুস্থগিত রাখবা আমরা মেহমান একজন তাই যেটা গিয়া তাই আপনারা সামনে 20 মিনিট ওয়াজ করবা করে যাইবা গেলে আপনারা কিন্তু লড়সর করবেন না, একদম সুস্থ শরীরে বসে থাকবেন, ঠিক আছে? আপনারা বলাছড়া করবেন আগে আবার আমরা আমরা মেসেজ আবার করবা ওয়াজ কারণ তখন আমরা টাইম ওভার হইছে ওয়াজ তো ওয়াজ হইতো আলিম শেষ হয়ে গেলে আমরা আলিম কই পাই না আমরা এই পাই কাল গিয়া করি আমরা পুরো অসুবিধা আপনারা বল তাহলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল হযরত মাওলানা সাবির হোসেন সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা সাবির হোসেন সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার চা ফান গোয়াল লইছ অতখান জায়গা আছে না প্রাইভেট লইয়া ও দোকান থেকে আন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাই আনা ফাটাইছি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى
আলি সাইয়্যিদিনা জওরা জওরা সিদর জওরা সোনার মদিনা এই মফিলের খবর হইয়া নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জিকির করক লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমতে ভুইলো না নামাজ রোজা না সারিলে মা বাবার খেদমত না ভুলিলে নবী তোমায় ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত আগত সম্মানিত উলামায়ে কেরামগণ নয়জন আমার ভাই বন্ধু হল পর্দার আলে পর্দা নিশি মাও বোনেরা আল্লাহ পাক পরবর্তীকার আলম লাখো শুকরিয়া আপনাদের কইয়ার অফিসে যারা আসুন আপনারা খাতা লইয়া মাইর করতা ফাইজা ফারা খাতা ভাঙসা আমরা সকালে মসজিদের মধ্যে পরিচালনা নেই যাব বল ফারা খাতা নাই এখন হরুতায় বইতে সময় কইবা ফাইজা ফারা খাতা ভাঙসা ও তারা ফারা খাতা লইয়া মাইর করতা আপনারা যদি কষ্ট হয় না আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা প্রত্যেকের খান্দর মধ্যে দুইজন ফেরেশতা দান করছেন কিরামান কাতিবিন এরা কোন কারণে বলে এরা ডিউটি হইল গিয়া আমরা নেকির কাম করিয়ে নি ডাইন খান্দর ফেরেশতা লেখবা আর গুনার কাম করিয়ে নি বাম খান্দর ফেরেশতা লেখবা এর মধ্যে কিছু তফাৎ আছে যদি আমরা নেক কাম যদি ইরাদা করি বলে আজকে অমুক জায়গার মধ্যে ওয়াজ মাহফিল চলের নতুবা জিকির আজগার চলের আমি নিয়ত করছি মনের মধ্যে আনছি ও জায়গার মধ্যে আমি যাইতাম ওই সময় নামায় আমলের ফেরেশতায় ডাইন খান্দর ফেরেশতায় লেখা আরম্ভ লাগাইবা হোকা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি আমার কোন উম্মতে যদি এক মর্তবা দুরূদ শরীফ রে পড়ে আল্লাহ তাআলা তার 10টা দরজা পূরণ করে দেবে হোকা সুবহানাল্লাহ তাই আমার সাহাবাগণ আমার বুজুর্গগণ আজ আমরা এই জায়গার মধ্যে আছি একদিন না একদিন এই জায়গা থেকে বিদায় নিব না সাহাবাগণ জি বিদায় নেওয়া লাগবে খাইল হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ এই সময় উঠিবাম যেই সময় হিসাব হিসাব যেই সময় হইব ওয়ার পরে যেগুলো মানছে জমিনের মধ্যে এক কাম করছে যেই সময় পাল্লার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে উঠাইবারে ভাই মুসলমান ওই সময় নাকি আল্লাহ আল্লাহর বান্দার বাড়ি হইব ওই সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইবে ও আমার মালাইকা বলবে আমার বান্দারে তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও ওই সময় আমরা
মুস্কি আসি দিন আমরা ওলা করা লাগবো না যাবো মায়ান জি যেই সময় বন্দার নাকির পাল্লা বাড়ি হইতো না গুনার পাল্লা বাড়ি হয়ে যাইব নাকির পাল্লা যেই সময় পাতলা হয়ে যাইব ওই সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে বলবেন আমার মালাইকা হল আমার বান্দায় জমিনের মধ্যে কোন নেক কাম করছে না কিন্তু আজকে আসর বাটো লক্ষ লক্ষ মানুষ হল আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমের ভাবে খাল্লা খাসাই দিয়েছেন ওই সময় বান্দার যে সময় নাকি পাল্লা হালকা হয়ে যাইব গুনার পাল্লা বাড়ি হয়ে যাইব ভাইয়া যখন হলো একটা চাবি পড়ছে স্কুটি আমরা মায়ান ভাইয়ের রিপোর্টার যে কেউ ফাইলেও গুদরা করে দিলাম বাক্কা দূর হয়ে যেতে লাঠি গেলাম বাক্কা সময় থেকে বুঝেছিলাম যেই সময় নেকির পাল্লা হালকা হয়ে যাইব ওই সময় আল্লাহ পাক পরবর্তীকার আলেমে ফরমাইবা ও আমার মালাইকা হল তুমি তাই না আমার বন্দারে তুমি তাই না জাহান্নামের মধ্যে লইয়া যাও যেই সময় বলেছো বলে তোমার যেই সময় হাত বান্ধিবা বন্দার পরে টানি টানি লইয়া জাহান্নামের মধ্যে লইয়া যাইবা ওই সময় বন্দা পরে দিবি বিরি চাইব আর যোগ কুরবানি ছাড়িব ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা আল্লাহ আমার উম্মতে কোন কাম করছে ওই সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইবা ইয়া রাসূলুল্লাহ আমার বান্দা জমিনের মধ্যে কোন নেক কাম করছে না আজকে জাহান্নামের মধ্যে আমি রওনা দেওয়াই লইছি ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি